আর কদিন পরেই হচ্ছে আমাদের রাজ্যে বিধানসভা নির্বাচন। আর এই সময়তে কর্মী তো দূরের কথা, প্রার্থীরা অত্যন্ত ব্যস্ত থাকে সব সময়তেই। তার মধ্যেই আমরা পেয়ে গেছি ব্যস্ততার মাঝেও ৬৩ রানীনগর বিধানসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেসের প্রার্থী জুলফিকার সাহেবকে। তো তার কাছেই জেনে নেব সামনে বিধানসভা নির্বাচনে তার কি প্রস্তুতি। তো জুলফিকার সাহেব, আপনাকে আমাদের চ্যানেলে স্বাগতম। সর্বপ্রথম জানাই আপনাদের চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ আমাকে টাইম দেওয়ার জন্য। তো প্রথম আপনার কাছে প্রশ্ন, আপনি তো একজন মানে আমাদের ওই এলাকায়, বিশেষ করে ইসলামপুর তথা গোটা জেলায় প্রতিষ্ঠিত ব্যবসায়ী, প্রতিষ্ঠিত সমাজসেবী হিসাবে আপনাকে চিনে। তো হঠাৎ করে এরকম রাজনীতিতে কেন? কেন কি, তার আগে বলে নি যে বছর ৫ আগেও কিন্তু কংগ্রেসের নেতা হিসাবে রানীনগর ওয়ানে জুলফিকার সাহেবকে কেউ সেভাবে হয়তো পরিচিতি ছিল না। হয়তো পার্টির মধ্যে থাকলেও সাধারণ মানুষের মধ্যে সমাজসেবী বা ব্যবসায়ী হিসাবে যতটা পরিচিতি, ততটা কিন্তু রাজনৈতিক ব্যক্তি হিসাবে পরিচিত নয়। তো সেখান থেকে হঠাৎ রাজনীতি। প্রথম কথা হচ্ছে আমি বরাবরই বাই বার্থ কংগ্রেস, কিন্তু টাইম পেতাম না যে ওপেন পার্টি করার জন্য, সেই টাইমটা হতো না আমার। আর আরেকটা কথা যেটা বললেন যে রাজনীতিতে কেন, এই 5 বছর যে চোখের সামনে যে তোলাবাজি, নোংরামো, দুর্নীতি, মানুষকে অত্যাচার করা, বাড়ি থেকে ডেকে ডেকে নিয়ে এসে মানুষকে, ভালো মানুষকে কিসে জড়িয়ে জেল কাটানো, সাধারণ মানুষকে যে বাড়িতে মায়েদের চোখের জল, এই চোখে না দেখতে পেরে আমি ওপেন পলিটিক্সে নামলাম। আচ্ছা, তো সেই বিষয় যদি দেখতে যাই তাহলে তো রানীনগর ব্লকের বিগত দিনে যারা এই কাজগুলো করেছে, যার নেতৃত্বে এবং যারা করেছে, নেতৃত্ব বাদ দিলে সব কর্মীরাই তো এখন আপনার দলে। তো আগামী দিনে এরকম কি হবে? ভালোবাসা মানুষ বুঝতে পেরেছে, আর ভুলটা বুঝতে পেরেছে যে যিনি এরকম অত্যাচারিত করেছে তার সঙ্গে থেকে তারাও ভুল করেছে। তাদেরকে আরো বলবো যে সবাই মিলে এসুন, মানে আমাদের এলাকার উন্নয়নের স্বার্থে তোলাবাজকে হটানোর জন্য সবাই মিলে আমার পাশে এসুন। না, কিন্তু এর ফলে একটা জিনিস একদম ওপেনলি আপনাকে জিজ্ঞেস করছি যে পুরনো দেখুন রানীনগর 2 এ শাহ আলম বলুন বা রানীনগর 1 এর নেতাজুল সাহেব বলুন, এরা তো আগে আপনি যে বলছেন যার নেতৃত্বে তার দ্বারাই পরিচালিত হয়েছে, ফলে তার দ্বারা প্রচুর মানুষ অত্যাচারিত হয়েছে। ওরা ডিরেক্ট করুক পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে হয়েছে। এবার এরা জয়েন করার ফলে আপনার যে আসল যে কোর ভোটার কংগ্রেস কর্মী যারা ছিল পুরনো, তো তারাও তো অত্যাচারিত হয়েছে এদের দ্বারা। তো তাদের ভোটে কি আপনার এফেক্ট পড়বে না? না, কোনো ইফেক্ট পড়বে না, আরো ভালো হবে। তার কারণ আরেকটা কথা বলি, যে দুজনের নাম বললেন, তিনারা অত্যাচার কিছু করেছে, অবশ্যই করেছে, কিন্তু সেটা করিয়েছে ওদেরকে দিয়ে, ওদের বাধ্য করিয়েছে করতে। তার জন্য তারা কংগ্রেস দলে জয়েন করার পর তিনারা প্রত্যেকটা মানুষের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে যে ওরা যে ভুল করেছে সেটা ভুল করেছে, সেটা বুঝতে পেরেই আমার সঙ্গে এসছে, জাতীয় কংগ্রেসে এসছে। তার মানে এটা কি জুলফিকার দা ধরে নেব যে ধরুন কংগ্রেস মোটামুটি জিতার এখন অনেকটাই এগিয়ে আছে, রানীনগর বলুন বা মুর্শিদাবাদে আরো বিধানসভায়। তো যদি রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় না আসে, তাহলে তো একের পর এক দল পরিবর্তন হবে। তাহলে আপনারা বলুন বা অন্যান্য রাজনৈতিক দলগুলো যে প্রচারটা করতো যে তৃণমূল আর বিজেপি একে অপরের ওয়াশিং মেশিন, তা আপনারা কি তৃণমূলের ওয়াশিং মেশিন হয়ে যাবেন না? না না না, ওসব হবে না। আমাদের মানুষ ভালোবেসে আমাদের কাছে আসবে। জাতীয় কংগ্রেস এমন একটা দল, দল ভাঙাতে হয় না, এমনি মানুষ আসবে ভালোবাসায়। ভালোবাসায় আসবে অবশ্যই। তো আপনার এই রানীনগর বিধানসভার কি কি উন্নয়ন নিয়ে আপনার পরিকল্পনা, তো একটা রূপরেখা এঁকেছেন, সেই পরিকল্পনাগুলো কি কি? আমার না আপনিও আবার সেই সৌমিক হোসেনের মতোই বলবেন যে হরিরামপুর বিধানসভাতে এখন আর আমার এর মধ্যে পড়ে না, বিধানসভা এলাকায় পড়ে না। তো এইরকম কি কোনো প্রতিশ্রুতি হবে না? সব প্রথমে বলি যে মানুষ জানে, গোটা বিধানসভার মানুষ, জুলফিকারের কমিটমেন্ট কমিটমেন্ট হয়। আমি যেটা পারবো সেটাই বলবো, অযথা ওই মানে শুধু উদ্বোধন করতে যাই না আমি। আর আরেকটা কথা হচ্ছে, প্রথম কাজই হবে, যেহেতু আমি মেডিকেলের সাথে জড়িত আজ 2004 সাল থেকে, প্রথম কাজই হবে মানুষের, আমি তো জানি মানুষের সব করতে যখন বিপদটা হয় স্বাস্থ্যের ক্ষেত্রে, তো আমি প্রথমেই সব আমার থাকবে হসপিটালটাকে একদম ভালো করার। তো হসপিটাল অবশ্যই অগ্রগণ্য দিবেন। আরেকটা আমাদের রানীনগর বিধানসভা, যেহেতু আমি ওই বিধানসভার এলাকারই মানুষ, ফলে আমি জানি যে একটা পরিযায়ী শ্রমিক কর্মসংস্থান, সেইটা নিয়ে কি ভাবনা? সেটা আমি তো ধরেন পলিটিক্সে নতুন, সেই জায়গায় আমি পৌঁছতে দিন আমাকে, তারপর সেখানকার কি পরিকাঠামো থাকে, কি হয়, সেটা আগে দেখি, তারপর সে চিন্তা ভাবনা করবো। আগেই বলে দেবো যে আমি এটা করে দেবো, সেটা তো খারাপ দেখায় না। তো আপনার রানীনগর বিধানসভায় কম্পিটিটর কে? কংগ্রেস, এই তৃণমূল কংগ্রেস, না হচ্ছে সিপিএম? আমার তো মনে হয় তৃণমূল তো কিছুই নাই ওখানে, কোনো কম্পিউটারের মধ্যে আমি রাখি না।
কোনো কম্পিটিটর নাই। আর তাছাড়াও এখানে একটা জিনিস হচ্ছে, আমি ভূমিপুত্র, ইসলামপুরে বাড়ি আমার। সেই হিসাবে আমার যখন মানুষ আমার কাছে চাইবে তখন আসতে পারবে। সেই হিসাবে আমি মনে করছি না কোনো কম্পিটিটর আছে। তো ওখানটায় আপনি তো প্রতিটা এলাকা ঘোরা শুরু করেছেন, কিন্তু যেভাবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌমিক হোসেন বা হচ্ছে গিয়ে আপনার সিপিএম এর জামাল হোসেন যেভাবে ঘুরছে, আপনার কিন্তু মিডিয়াতে প্রচুর প্রচার, কিন্তু আপনি এখনো পায়ে চলা শুরু করেননি, তো কবে থেকে শুরু করবেন বলুন? কাল থেকে শুরু করেছি। আজকে নমিনেশন স্কুটিনির পর থেকে এখন পায়ে পায়ে হেঁটে শুরু করবো। তো মানে রানীনগরের মানুষ, আপনি নিশ্চিত যে এবারে আপনাকেই আশীর্বাদ ভালোবাসা জানাবে? মনে তো হচ্ছে মানুষের ভালোবাসা, তাই মনে হচ্ছে। অনেক অনেক শুভেচ্ছা, এবং আগামী নির্বাচনে যাতে আপনি সফল হন তার জন্য আশীর্বাদ ভালোবাসা রইল। ধন্যবাদ।